ডিম পছন্দ করে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। আমরা যেকোনোভাবে ডিমটা খেয়ে থাকি। অনেকে কোরমা করে, অনেকে সেদ্ধ করে, পোস্ট বা অনেকভাবে ডিম করা যায় এবং ডিমের অনেক রেসিপি আছে। কিন্তু আসলে কোনটা কিভাবে স্বাদ বা কে কিভাবে খায় সেটা যার, যার ব্যাপার। কিন্তু আজকে আমি সেরকমই একটা স্পেশাল রেসিপি দেখাবো যেটা একেবারেই নতুন একদম রোস্টের স্বাদে ডিমের রোস্ট বলতে পারেন আপনারা। এটা পোলাওয়ের সাথে বা মানে পোলাও, সাদা পোলাও বা পরোটা বা যেকোনো কিছুর সাথে খেতে অসাধারণ লাগে অথবা গরম সাদা ভাতের সঙ্গে একটু ঘি মেখে খেতে অসাধারণ লাগে আমার এই রেসিপিটা। একদমই আমার নিজের করা রেসিপি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবাইকে 3 মিনিটস কুকিংয়ে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার রেসিপি। তো আমি ডিমটা সেদ্ধ হতে দিয়েছি 1 চা চামচ লবণ দিয়ে। আর হচ্ছে আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। আর আমি এখানে কিছু মশলা ব্লেন্ড করব। প্রথমে আমি অল্প কিছু কাজু দিয়ে দিলাম, তারপরে হচ্ছে পেঁয়াজ, তারপরে 2টা কাঁচামরিচ, আর দিয়ে দিলাম টক দই 1/2 কাপ, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ টমেটো সস। আপনার কোয়ান্টিটিটা ডিমের পরিমাণ অনুযায়ী একটু বাড়া কমা করে নেবেন, অসুবিধা নেই, বাড়িয়ে কমিয়ে। আর এখানে 1 মুঠোর মতো আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আর হচ্ছে এই সব কিছু দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নেব। ব্যাস মশলা রেডি। আর মানে তেমন কোনো মশলা এখানে লাগে না। এইটুকুতেই স্বাদের মানে অতুলনীয় স্বাদ হয়। আর আমার ডিম সেদ্ধ হয়ে গেছে। আমি এটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি। নিয়ে আমি আর তাওয়াতে হচ্ছে সামান্য তেল দিয়ে একটু হলুদ দিয়ে কালারের জন্য একটু ভেজে নিচ্ছি। যেটা হচ্ছে রোস্টের মতো করে যেমন আমরা চিকেনটা ভেজে থাকি এরকম। আর ডিমটা এরকম ভেজে করলে বেশি মজা হয়। আর আপনারা দেখে থাকবেন যে হচ্ছে কাঁচা করলে একরকম টেস্ট, আর হচ্ছে মানে সেদ্ধ সরাসরি সেদ্ধ থেকে করলে একরকম, আর একটু ভেজে করলে টেস্টটা আসলেও অন্যরকম হয়। তা আমার এরকম করে নেড়ে নেড়ে অনবরত করে আমি একদমই লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে আমি ওই তাওয়াতেই হচ্ছে আরেকটু তেল দিয়ে দিলাম স্বাদ মতো। স্বাদ মতো বলতে আমি আমার ডিমের অনুযায়ী আমি 1/2 কাপ তেল দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা 1 চা চামচ করে। দিয়ে আমি হচ্ছে এটাকে একটু নেড়ে নিয়েছি। আর যেটা আমি ব্লেন্ড করে নিয়েছিলাম সেই মশলাগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। সবগুলো মশলা আমি এখানে দিয়ে দিব। আমি যেহেতু আমার ডিমের পরিমাণ অনুযায়ী দিয়েছি, এরপরে আমি সবগুলো মশলা আমি এখানে দিয়ে দিলাম। দেখেন মশলার ঘনত্ব দেখেই বোঝা যাচ্ছে এবং কালার দেখে বোঝা যাচ্ছে এটা কতটা ইয়াম্মি হতে চলছে। আর হচ্ছে আমি জারে ধোয়া পানিটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আমি মরিচ গুঁড়া। আর এখানে একটা কথা বলে রাখি, আমি এখানে আসলে মরিচ গুঁড়াটা দিয়েছি হচ্ছে হলো মিষ্টি মরিচ গুঁড়া। আমি সবসময় কালারের জন্য এরকম মিষ্টি মরিচটা ইউজ করে থাকি। আর আমি একটু মশলার ঝাল কম খাই, এই জন্য মিষ্টি মরিচটা ইউজ করি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর দিয়ে দিলাম এরপরে আমি মশলাটা ভালো করে যখন কষানো হয়ে গেছে, এরপরে আমি ডিমগুলো ছেড়ে দিয়েছি। তো ডিমগুলো ছেড়ে মশলার মধ্যে একটু নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিয়ে দিব। এর চেয়ে আর কিছু দরকার নেই। আর আপনার পানি না দিতেও চাইলেও সমস্যা নেই। আমি জাস্ট 1/2 কাপের মতো একটু পানি দিয়েছি। মানে মশলাটা একটু মানে ঘন হয়ে আর একটু ডিমের সাথে গায়ে লেগে লেগে আসবে এই জন্যই। আর এখানে আমি লাল এবং সবুজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এভাবে হচ্ছে দিয়ে তারপরে হচ্ছে আর কোনো ঝামেলার কিছুই নেই এখানে। এরপরে শেষ। আর আমি নামানোর আগে 1 চা চামচ পরিমাণ আমি ঘি দিয়ে দিয়েছি, জাস্ট একটু ফ্লেভারের জন্য। ঘি না দিলেও অসুবিধা নেই, মানে কাজুর জন্যই স্বাদটা অন্যরকম হয়ে যাবে। তা এখন আমার রান্নাটা রেডি হয়ে গেছে, যেহেতু গ্রেভিটা ঘন হয়ে গেছে। আর রাখার দরকার নেই, ডিম সব কিছু তো সেদ্ধ। তা আমি উপর থেকে কিছুটা বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। দেখেন মানে কালারটা দেখেই কি যে লোভনীয় লাগছিল। আর সবাই খেয়ে এত বেশি প্রশংসা করছিল এই রেসিপিটা, মানে অসাধারণ হয়েছে। আপনারাও একবার বানিয়ে দেখবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।